গ্রন্থাগার কি? গ্রন্থাগার একটি সংগ্রহশালা যা বই, ম্যাগাজিন, সংবাদপত্র এবং অন্যান্য উপাদান সংগ্রহ করে এবং যেগুলি মানুষদের উদ্দীপ্ত করা হয় যাতে তারা বিস্তারিত অধ্যয়ন বা অনুসন্ধানের জন্য ব্যবহার করতে পারে। এটি সাধারণভাবে একটি শান্ত জায়গা উপার্জন করে যেখানে পড়াশোনা করা হয়। গ্রন্থাগারের ব্যবহারকারীরা এবং প্রদানকৃত সাধারণ সেবাগুলি তাদের ধরন অনুসারে বিভিন্ন হতে পারে। মানে গ্রন্থাগার তো বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। একটি ধরো সাধারণ গ্রন্থাগার যেখানে ব্যবহারকারীরা একটি বিশেষ গ্রন্থাগার যারা ব্যবহার করে, তো যেমন ধরো একাডেমিক, ধরো পড়াশোনার ক্ষেত্রে যে গ্রন্থাগার ব্যবহারকারী থেকে ভিন্ন প্রয়োজন, ঠিক আছে, হয়, বিভিন্ন একটা ব্যাপার থাকে। গ্রন্থাগার সমুদায়ের একটি কেন্দ্র হওয়ার সাথে সাথে মানে সমস্ত ধরনের কর্মসূচি উন্নত করা হয়, ঠিক আছে। সেখানে মানে কর্মসূচি উন্নত করা হয়। আধুনিক গ্রন্থাগারগুলি তাদের সেবা যে সার্বিকতা বাড়াতে প্রায় দেখা যায় ভবিষ্যতের যে একটা কি শহরাঞ্চল ছাড়াই গুরুতর যে প্রয়োজনীয় পূর্ণ করতে গ্রন্থাগারের ভিতরে দেয়াল ছাড়াই তাদের সেবা প্রদান করতে হয়। অর্থাৎ সেখানে দেয়াল ছাড়াই দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ফাঁকা থাকে। মানে গ্রন্থাগারের মধ্যে যে অনেক যে দেয়াল থাকে, ডিফারেন্সিয়াস থাকে, তা কিন্তু নয়। তোমরা যদি লাইব্রেরিতে যাও বা গ্রন্থাগারে যাও, সেখানে দেখবে যে অমন দেয়াল থাকে না। যে আমরা যেমন ঘরে থাকি, যে ঘরে যেমন আলাদা আলাদা রুম একটা ব্যাপার কাজ করে, তো গ্রন্থাগারের মধ্যে তো সেই ব্যাপারটা থাকে না, তাই না? সেখানে হচ্ছে মানে মানুষ যাতে জ্ঞান অর্জন করে, বিভিন্ন বই সেখানে পড়তে পারে, একটা খোলামেলা একটা পরিবেশ এর মধ্যে, মানে গ্রন্থাগারের এটা একটা মানে বড় বৈশিষ্ট্য থাকে। তো বর্তমানে আবার ব্যাপারটা কি হয়েছে, তুমি যদি বর্তমানে বিভিন্ন গ্রন্থাগারকে তুমি যদি একটু লক্ষ্য করো, সেখানে দেখবে যে ইলেকট্রনিক উপাদানগুলির মাধ্যমে মাল্টিমিডিয়া রিসোর্স অ্যাক্সেস করতে পারছে এখন, ঠিক আছে। তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এখন একটা যে ডিজিটাল ব্যাপার, তো মানুষ কি হয় না, সেখানে অনেক রকমের সমস্ত অ্যাক্সেস পায়, সেখানে সব রকম বই সেখানে অনলাইনেও তারা পড়াশোনা করতে পারে। এটাও কিন্তু এখন গ্রন্থাগারের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা আলোচনা করব আমাদের সমাজে লাইব্রেরির প্রয়োজনীয়তা কি। লাইব্রেরি আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধারণ সংস্থা যা বিভিন্ন দিক থেকে সমৃদ্ধি বা উন্নতি করতে সাহায্য করে। এর প্রয়োজনীয়তা এবং গুরুতর সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা নিচে করা হলো। প্রথমত দেখো, শিক্ষা ও জ্ঞান মানে প্রসার। লাইব্রেরি বই, জার্নাল, সাংবাদিক, পত্রিকা, ইলেকট্রনিক ডেটা, অন্যান্য ধরনের উপাদান সংরক্ষণ করে, যা একজন শিক্ষার্থীর জন্য একটি অমূল্য আর কি সাধনা। এটি জ্ঞানের প্রসারে একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে একটা সুন্দর মানে জ্ঞান আর কি প্রদান করে, ঠিক আছে। নেক্সট দেখো, আলোচনা করছি না কি বলছে দেখো, সংশোধন এবং তথ্যাদি প্রাপ্তির হচ্ছে জন্য সাধনা। লাইব্রেরি কি বলছে দেখো না, লাইব্রেরি তথ্য সংশোধনের জন্য একটি প্রাসাদ হিসেবে কাজ করে, যেখানে মানে যে কোনো প্রকারের সংশোধন তথ্যাদি প্রাপ্তি করতে লোকেরা কি করে না, লাইব্রেরি ব্যবহার করতে পারেন এবং এটি তাদের কাজের জন্য ক্ষেত্রে একটা সুষ্ঠু তথ্য সরবরাহ করতে সাহায্য করে। সৃজনশীলতা ও সাহিত্যিক ক্ষেত্রে উন্নতি। লাইব্রেরি সাহিত্য, কবিতা, গল্প, নাটক ও বিভিন্ন যে বৈচিত্র্যময় উপাদান সংরক্ষণ করে, যা মানুষের মধ্যে একটা সৃজনশীলতা, একটা বিচারশীলতা, উদ্বেগ এগুলো সৃষ্টি করে। নেক্সট, লাইব্রেরি একটি সামাজিক ক্রিয়ার হিসেবে কি না তার কার্যবিধি করতে পারে, অর্থাৎ তার যে ফাংশন, তার যে কার্যপ্রণালী করতে পারে এবং এটি আমাদের সাংস্কৃতিক ক্রিয়া সমৃদ্ধ করতেও সাহায্য করে। নেক্সট দেখো, লাইব্রেরির প্রকারগুলি কি না, দেখো লাইব্রেরি প্রকারগুলি বিভিন্ন ধরনের উদ্দেশ্য, সেবা বা গ্রাহকের প্রয়োজনীয়তা ভিত্তিক। এই প্রকারগুলির মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য বা কার্যকারিতা রয়েছে। দেখো, প্রথমত আলোচনা করছি দেখো পাবলিক লাইব্রেরি। কি বললাম? পাবলিক লাইব্রেরি। এই ধরনের লাইব্রেরি সাধারণ মানুষের জন্য খোলা থাকে এবং মানে সাধারণ মানুষরা এখানে আসে বই বা অন্যান্য উপকরণ সহজেই এগুলো কি না তারা এখান থেকে বড় করতে পারে, তারা নিয়ে যেতে পারে। এটি সাধারণভাবে জনগণের মাধ্যমেই চালিত হয়। একাডেমিক লাইব্রেরি কেমন? এই প্রকার লাইব্রেরি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত থাকে এবং শিক্ষার্থীরা এবং বিভিন্ন গবেষকদের জন্য সেবা প্রদান করে। বিভিন্ন তারা তথ্য, ইনফরমেশন, বই এখান থেকে তারা সংগ্রহ করতে পারে। স্পেশাল লাইব্রেরি এই ধরনের লাইব্রেরি নির্দিষ্ট বিষয়ে আর কি মৌলতার হিসেবে কাজ করে। এটি সাধারণত একটি প্রতিষ্ঠান সংস্থা অথবা ব্যক্তি সংস্থা হিসেবে ধরা হয়, যেমন একাডেমিক বা গবেষণামূলক লাইব্রেরি, প্রযুক্তি সংস্থা ইত্যাদি। আচ্ছা, তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লাইব্রেরিয়ানশিপ বলতে কি বোঝো? না, লাইব্রেরিয়ানশিপ হলো এটি একটি পেশা বা ক্যারিয়ার যেখানে ব্যক্তিরা লাইব্রেরি সেবা প্রদানে নিয়োজিত হয়ে থাকেন আর কি। এই পেশায় যারা কাজ করেন
এই পেশায় যারা কাজ করেন তারা গ্রন্থাগার বা তথ্য সংগ্রহগুলির অন্যান্য যে ধারাবাহিক অংশে কাজ করেন। তারা পাঠকদের জন্য মানে তথ্য সন্ধান, সাহায্য, বই, গ্রন্থাগার, সামগ্রী সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং পাঠকদের সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। তারা অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সরবরাহ করতে সক্ষম হয়, যেমন মানে হওয়া উচিত, যেমন ধরো সঠিক তথ্য সন্ধান, গবেষণা সহায়তা, তথ্য বিশ্লেষণ, গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য উন্নয়ন করা। এইভাবে লাইব্রেরিয়ানশিপ হচ্ছে পেশাটি গভীর প্রতিষ্ঠানগত বা সামাজিক অবদান রাখে সকলের জন্য অ্যাক্সেস এবং সম্পাদনের ব্যবস্থাপনায়। ঠিক আছে, তো আমরা মোটামুটি আলোচনা করলাম লাইব্রেরি কি, লাইব্রেরি বিভিন্ন প্রকার, তার প্রয়োজনীয়তা, আর হচ্ছে কি না লাইব্রেরিয়ানশিপ হচ্ছে কাকে বলে। তো ঠিক আছে, আবার আমি চেষ্টা করব আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিতে, কারণ এই সাবজেক্টটাও আইডিসি পেপার অনেকেই রয়েছে। তো কারণ যেহেতু ভালো বই তোমাদের পাবে না তো এই সাবজেক্টের উপরে, তো আমি কিছু ইম্পর্টেন্ট আলোচনা করে দিলে আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমাদের। তো এই আইডিসি পেপারটা অনেকেরই আছে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই।